নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। কালকে এএফসি কাপের ম্যাচ আলটুইন আসার তুর্কমেনিস্তানি দল ইতিমধ্যেই কলকাতায় চলে এসে প্র্যাকটিস ট্যাকটিস করছে, আর তাদের কোচ বলছে দাদা আমাদের বিদেশি ফুটবলারের দরকার নেই, আমাদের যা আছে আমরা দেখে নেব। প্রিটি কনফিডেন্ট এবং হ্যাঁ অবশ্যই ঠিক আছে, লাস্ট 2-3টে ম্যাচ আমাদের দেখেছে ও টিভিতে দেখে যে ইস্টবেঙ্গল খুব ভালো টিম। ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলাররা কিন্তু যথেষ্টই ম্যাচ একটা ভালো ম্যাচ হবে। কিন্তু দেখুন বিষয়টা যেটা কী বলুন তো, আমরা ওদের রিসেন্ট কোনো ম্যাচ দেখতে পাইনি, এটা জানেন কি, আমাদের কোচও দেখতে পাইনি রিসেন্ট কোনো ম্যাচ, কিন্তু ওরা আমাদের রিসেন্ট ম্যাচ দেখে নিয়েছে ডুরান্ড কাপে লাস্ট 2-3টে ম্যাচ, মানে লাস্ট 2টো ম্যাচই তো। এখানেই হচ্ছে তফাৎ। দেখুন এই ধরনের কান্ট্রিগুলো না, এরা খুব ক্লোজড আর কি, মানে এরা খুব একটা বেশি গণমাধ্যমকেও স্বাধীনতা দেয় না, এবং এদের দেশ থেকে এই ধরনের খবরাখবরগুলো খুব কম বেরিয়ে আসে। তো যাই হোক, কিছু তো সেটা আর করার নেই। অনেক পিছনে এদের এএফসি কাপের যে ক্লিপিংসগুলো রয়েছে, আশা করি কার্লোস কোদ্রাত সেগুলো দেখেছি, এবং কার্লোস কোদ্রাতের মনে আছে সেই সেম কোচ যেটা আমি কিছুদিন আগেই, যেদিন রাত্রে আনোয়ার এলো আর কি, সেদিন রাত্রে ইস্টবেঙ্গল আড্ডায় আমরা আলোচনা করছিলাম যে এটা পুরনো যুদ্ধ। হ্যাঁ, ইয়েজগুলি, খুব খটোমটো কোচটার নাম, ইয়েজগুলি হোগাজেলডিউ এর সঙ্গে কিন্তু কার্লোস কোদ্রাতের আগেও দেখা হয়েছে। দুটো ম্যাচই কার্লোস কোদ্রাত হেরেছেন, এবং কার্লোস কোদ্রাতের টিমে মিকুর মতো সেন্টার ফরওয়ার্ড ছিল, তা সত্ত্বেও কান্তিরাবা স্টেডিয়ামে 3-2 স্কোর হয়েছিল ওদের ওখানে যখন খেলা হয়েছিল, এবং সেই স্টেডিয়ামটাকে দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম, মানে এত সুন্দর স্টেডিয়ামটা। সেখানে কিন্তু 2-0 গোলে কার্লোস কোদ্রাতের ব্যাঙ্গালোর এফসি হেরেছিল। সেই টিমে নিশু কুমার ছিল, এবং সেই টিমের বেঞ্চে ছিল গুরসিমরত সিং গিল। এইসব তথ্যগুলো কিন্তু আমি আপনাদের ইস্ট বেঙ্গল আড্ডা আগে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এবারে কি হবে দেখা যাক। নতুন দল, কার্লোস কোদ্রাতেরও জার্সি বদল হয়েছে, কিন্তু এই হোগাজেলডিউর জার্সি বদল হয়নি। একটা ইম্পর্টেন্ট কথা সেটা আপনারা মনে রাখবেন, কারণ এই প্রশ্নটা আপনারা করবেন আমি জানি, ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছেন। সেটা হচ্ছে কোথায় ম্যাচ দেখবেন যারা খেলা দেখতে যাচ্ছেন না। আমি বলে দিচ্ছি, আপনারা ম্যাচটা দেখবেন জি24 লাইভ, এক্স্যাক্টলি যেখানে আপনারা কলকাতা ফুটবল লিগ দেখছেন। কালকে অর্থাৎ 14ই আগস্ট সন্ধে 7টার সময় লাইভ ম্যাচটা জি24 আপনারা দেখবেন, জি24 ইউটিউব চ্যানেলে, জি24 ইউটিউব চ্যানেলে। জি24 টিভিতেও দেখানো হবে কিনা আমি নিশ্চিত নই, বাট হয় দুটো জায়গাতেই দেখানো হবে, না হলে হয়তো ইউটিউব চ্যানেলে দেখানো হবে। মোটামুটি মাঠে না গিয়েও খেলা দেখতে পারবেন, এবং নিখরচায় খেলা দেখতে পারবেন। এখন তো ইন্টারনেটের মানে দামটা হয়তো অল্প একটু বেড়েছে, কিন্তু মোটামুটি আমাদের দেশে খুব কমই, সুতরাং মোটামুটি নিখরচায় খেলা দেখতে পারবেন, মাঠে না গিয়ে খেলা দেখতে পারবেন, টিভিতেও দেখতে পারবেন জি24 লাইভ উইথ অল প্রবাবিলিটি। যদি না দেখতে পান তা জি24 যে ইউটিউব চ্যানেল সেখানে অবশ্যই দেখতে পারবেন, ঠিক আছে। তো জি24 খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওকে, চিন্তা রইল না, ঠিক আছে। এইবার আসি মূল বিষয়টা, সেটা হচ্ছে আনোয়ার আলী। বাট আনোয়ার আলীর বিষয়ে কিছু বলার আগে আমি আপনাদের একটা কথা বলবো, যে কেন আপনারা সাবস্ক্রাইব করছেন না, শুধু দেখছেন। খুব কম সংখ্যক জনতা, আপনারা শুধু দেখেন অনুষ্ঠানগুলো আমাদের, আর ইস্টবেঙ্গল আড্ডা দেখেন, সাবস্ক্রাইব না করে চলে যান। প্লিজ এটা করবেন না, এটা আমাদের জন্য কিন্তু মানে আনজাস্ট হচ্ছে, আনজাস্টিফাইড হয়ে যাচ্ছে, তো সেইটা অবশ্যই করবেন না। ইটস অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে। গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিন, 500 টাকা বেল নোটিফিকেশানটাকে একটু বাজিয়ে দেবেন, তাহলে অনুষ্ঠানের আগেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার, ব্যাস এইটুকুনি করতে হবে, আর কিছু না। লাইক শেয়ার এটা তো আপনাদের অধিকারের বিষয়, কমেন্ট এগুলো তো আপনারা করেই থাকেন। যাই হোক, যেটা হচ্ছে আনোয়ার আলী, 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি ইস্ট বেঙ্গলকে দিতে হচ্ছে, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। 2028-29 সাল অর্থাৎ 5 বছরের চুক্তিতে, 4+1 বেসিক্যালি, 1 বছর ইস্ট বেঙ্গল এক্সটেন্ড করার এই ক্ষমতা এই চুক্তিতে রাখছে। আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের হয়ে গেল। যথেষ্ট কম বয়সী, 22-23 বছরের একটি ছেলে, সুতরাং তার জীবনের প্রাইম টাইমটা ইস্ট বেঙ্গলে কাটাবে।
ঠিক আছে, এটা একটা বিশাল বড় বিষয়, অনেক বড় সাইনিং। আমি বলবো এখনও পর্যন্ত যতগুলো সাইনিং হয়েছে তার মধ্যে জিকসান আনোয়ার সব থেকে উপরে আছেন। যদি বলেন তো আনোয়ার একটু এগিয়ে আছে ওভারঅল এই বিষয়গুলোর থেকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় আজকে আলোচনার এটা নয়। আজকে আলোচনার বিষয় হচ্ছে অন্য, যেটা খেল নাওয়ের সাংবাদিক আশিস নেগি একটা বোমা ফাটিয়েছে। তো আশিসের যে খবর, সেই খবরের উপর ভিত্তি করে আজকে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে ও যে খবরটা, সেটা আমি আশা করব আপনাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। সেখানে ও যেটা দাবি করছে, ওর কাছে খবর এসছে এবং ও তুলেও দিয়েছে একটা প্যারাগ্রাফ। সেখানে বলছে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটা, অর্থাৎ চুক্তিটা গতকালকে সই হয়েছে, মূল চুক্তি। আগেরটা প্রি কন্ট্রাক্ট ছিল, দিস ইজ দ্য মেন কন্ট্রাক্ট। গতকালকে সই হয়েছে এবং এএফসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সরি বেগিও পার্ডন, এআইএফএফে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মূল চুক্তিটা 10ই মানে এই যে চুক্তিটা, সেই চুক্তিটা যেটা হয়েছে, সেই মূল চুক্তিটার মধ্যে একটা ক্লজ রয়েছে। ওকে, সেই ক্লজটা 3.4 ও যেটা বলছে, সেই ক্লজটার মূল বক্তব্য হচ্ছে, যদি আনোয়ার আলীর কোনো জরিমানা হয়, আর্থিক জরিমানা, মনে রাখবেন, যদি আনোয়ার আলীর কোনো আর্থিক জরিমানা হয়, তাহলে সেক্ষেত্রে যে জরিমানার টাকাটা আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল ক্লাব সমান সমান ভাগাভাগি করে দেবে, 50-50। প্রথমে বলি এই চুক্তিটা কাদের মধ্যে হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাব, আনোয়ার আলী এবং দিল্লি এফসি, এর মধ্যে এই চুক্তিটা হয়েছে। দিল্লি এফসির কাছে আনোয়ার আলী চলে গেছে, ফ্রি ট্রান্সফারে দিল্লি এফসি ইস্টবেঙ্গলে পাঠাচ্ছে, অর্থাৎ 3 পক্ষের একটা চুক্তি, ফুটবলার এখানে থাকে, দিল্লি এফসি, আনোয়ার আলী, ইস্টবেঙ্গল ক্লাব, একটা ত্রিভুজ। এই যে চুক্তিটা হলো, এই চুক্তিতে 3.4 ক্লজে স্টেট করা হচ্ছে, যে বলা হচ্ছে যে যদি কোনো আর্থিক জরিমানা হয় আনোয়ার আলীর, তাহলে সেক্ষেত্রে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল ক্লাব 50-50, 50-50 শেয়ারে সেই টাকাটা বিয়ার করবে, মানে টাকাটা দেবে। ধরুন 4 কোটি টাকা আনোয়ার আলীর আর্থিক জরিমানা হলো, আনোয়ার আলী দেবে 2 কোটি টাকা, ইস্টবেঙ্গল দেবে 2 কোটি টাকা। তো এই হচ্ছে বিষয়। এখানে দিল্লি এফসির কোনো রকমের কোনো মানে ভূমিকা থাকবে না এই টাকা দেওয়ার ক্ষেত্রে দিল্লি এফসির কোনো রকমের কোনো ভূমিকা থাকবে না। কিন্তু দিল্লি এফসির একটা ভূমিকা থাকছে, সেটা হচ্ছে যে যদি ধরুন একটা ফাইন ইম্পোজ আনোয়ার আলীকে করা হয়, এটা ধরে নিলাম, আমি বললাম যে 4 কোটি টাকা ধরুন, তা আনোয়ার তো সেটা মেনে নেবে না, আনোয়ার সেটা অ্যাপিল কমিটিতে যাবে এবং দরকার হলে আনোয়ার সেটা ফিফাতে যাবে। এই পুরো প্রসিডিংটা করতে আনোয়ারকে লিগালি হেল্প করবে রঞ্জিত বাজাজের দিল্লি এফসি। পড়ুন যে বা শুনুন যে রঞ্জিত বাজাজ নিজে লিগালি, অর্থাৎ আইনগতভাবে আনোয়ারকে সাহায্য করবে দিল্লি এফসি, এবং কীভাবে কী করতে হবে না করতে হবে পুরো লড়াইটা আনোয়ারের হয়ে দিল্লি এফসি এবং রঞ্জিত বাজাজ লড়বে। এটাও কিন্তু চুক্তির 3.4 ক্লজে বলা রয়েছে। বুঝতে পারছেন খেলা কোন জায়গায়? আমরা বলছিলাম না যে অনেকে বলছিল যে ইস্টবেঙ্গলটা কী করলো, যদি ব্যান খেয়ে যায় ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদের শুরু থেকেই বলে এসেছি একটা কথা, যে ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড, ইমামি অ্যাজ এ বিগ ইনভেস্টার কোম্পানি হিসেবে যথেষ্ট বড়, যথেষ্ট নাম করা, এত ঘাসে মুখ দিয়ে তারা চলে না, ঠিক আছে? অবভিয়াসলি তারা জিনিসগুলো আদিত্য আগরওয়াল, বিভাস আগরওয়াল এবং তাদের পুরো ব্যাটারি অফ লয়ার্স, পুরো টিম, তারা জিনিসগুলো মানে বিচার করেই তারা যা করার করেছে। এবং সেখানে নিতুদার তো একটা গাইডেন্স রয়েছে, দেবব্রত সরকারের তো একটা ময়দানে যার যে অভিজ্ঞতা 40 বছরের বেশি, তার একটা গাইডেন্স তো রয়েছে। সুতরাং বুঝতে পারছেন, আমার মনে হয় যে আরও অনেক কিছু থাকতে পারে, হয়তো আরও অনেক কিছু থাকতে পারে, সেটা আমরা জানি না। দিস ইজ জাস্ট এ টিপ অফ আইসবার্গ। ইস্টবেঙ্গল যে খেলাটা খেলছে, ইস্টবেঙ্গল কিন্তু সেই খেলাটা মেপে ঝুপে খেলছে, ঠিক আছে? খামোগা এমবিএসজির আমার কিছু বন্ধু আছে, তারা লাফাচ্ছেন, কিছু কাজ নেই, উল্টোপাল্টা কমেন্ট করছেন। আরে দাদা, আমাকে গালাগাল দিয়ে কমেন্ট করে কিছু হবে না, আমি আনোয়ার আলীর ডিলে নেই। যারা আনোয়ার আলীকে ভার্চুয়ালি বলা যেতে পারে, আনোয়ার আলীকে যারা ইস্টবেঙ্গলের হাতে আপনাদের ক্লাব থেকে তুলে দিল, আপনি তাদেরকে গিয়ে গালাগালি করুন, তাদের অনেক সুবিধা হবে। তো যাই হোক, আমি একটু আপনাদের পড়ে দিই, ঠিক আছে?
কি বলছে 3.4 ক্লজে, ইংরেজিটা একটু পড়ে দিই, বাংলাটা তো বলে দিলাম এই মানে। বলছে ইন কেস দেয়ার ইজ এনি ফাইন ইম্পোজড অন দ্য প্লেয়ার ডিউ টু দিস ট্রান্সফার, the buying club and the player will be liable for the same in the ratio of 50-50. ওকে, বোঝা গেছে? বলছি হাউএভার, তার পরের পার্টটা শুনুন, the selling club will provide every assistance and cooperation in defending any proceeding and appeal arising from or in connection with adjudication অ্যান্ড ইম্পোজিশন অফ সাচ ফাইন। অর্থাৎ সেলিং ক্লাবটাকে দিল্লি এফসি, সুতরাং দিল্লি এফসি সমস্ত রকমের লিগাল হেল্প আনোয়ার আলীকে শেষ করবে, কিন্তু ফাইনটা কিন্তু ইস্ট বেঙ্গল এবং আনোয়ার আলী ভাগাভাগি করে 50-50 ভাগাভাগি করে দেবে। তো এটাই বলার ছিল, ব্যাস আর কিছু নয়। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন, দেখা হবে রাত্রি ইস্ট বেঙ্গল আড্ডায়, মিস করবেন না। শুভরাত্রি, এই শুভরাত্রি বলে দিচ্ছি কি, হ্যাভ এ গুড ডে।